রাসূলের প্রত্যেকটি কথার উপরে আপনাদের বিশ্বাস আছে কিনা? রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ইন্নী সামি'তু ওয়া আরাফতু মান সাল্লা আলাইয়া। আমি রাসূলের উপরে আমার কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পড়বে, আমি তার ঠিকানা, তার নাম, পরিচয়, জায়গার নাম সব জানি। তোমরা যখন দুরূদ পড়ো তখন তোমাদের দুরূদের আওয়াজটা আমি রাসূলের কানে যায়। বিশ্বাস হয়নি? জোরে বলেন, বিশ্বাস হয়? আমার রাসূল বড় না ছোট? কত বড়? আমার আল্লাহ। আমরা এই পৃথিবীতে যে বাস করি এটা একটা গ্রহ। এটা কয়টা গ্রহ? একটা গ্রহ। সেই আর্জেন্টিনা থেকে চীনের মঙ্গোলিয়া পর্যন্ত এই পুরা গ্রহটা একটা গ্রহ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই গ্রহের মতো আরো 80,000 গ্রহ তৈরি করে রাখছি। সে গ্রহের খবর দুনিয়ার মানুষ জানে না। আমি যত গ্রহের রব, আমি যত গ্রহের রব, আমি রাব্বুল আলামিন। আর আপনি নবী ততটা গ্রহের রহমাতাল লিল আলামিন। তাহলে আমি যত গ্রহে আছি আপনি নবীও তত গ্রহে আছেন। বিশ্বাস হয়নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন। আমি রব আর তুমি রহমত। তো ভাই, সেই নবীর দুরূদটা আমরা কি মহব্বতের সাথে পড়বো? পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যদি দিতেন আল্লাহ যাইতাম সদা উড়িয়া, দিবানিশি দিতাম সালাম নবী পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া মিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, আরে সেই নূরের নাম রাখিলেন, আরে সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউসারের মালিক যিনি নবীদের সরদার, কাউসারের মালিক যিনি নবীদের সরদার, ওরে দয়া করে ফিরাইও হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তন্নজুজা জাজতনে মাস্তুরনি লেকে কাসরা জুদে হগ দোস্তুরনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাহ সুফি মৌলভী আব্দুল আজিজ সাহেব কেবলা
স্মরণে আজকের 28শে নভেম্বর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সন্তোষপুর দরবার শরীফের বর্তমান শিল্পী সাহেব এবং আসর মাগরিবের পর থেকে যে বুজুর্গ ওলামা কেরাম আলোচনা করেছেন, প্রত্যেককে আমি সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয়নি? জোরে বলেন বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর। কয়টা অক্ষর? আমার রাসূল বলেছেন, মান কারা আলহামদুলিল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাতা। যদি কোন আমার উম্মত একবার ঈমানের সাথে, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তার 8টা ব্যস্তের মধ্যে থেকে যে কোনো একটা ব্যস্ত তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বলেছি? আলহামদুলিল্লাহ। নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহির কারে কে বাসবে খুদাবাস। কন্যা সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব 2টা বিষয়ের উপর, ঈমান, ইখলাস, আমল। ঈমান, ইখলাস, আমল। কয়টা হলো? 3টা। কয়টা? যেখানে ঈমান সেখানে ইখলাস, যেখানে ঈমান তারপরে আমল, তারপরে কি? আমলটা হলো ঈমানের বেড়া। ঈমানের যদি আমল না থাকে তাহলে ঈমানটাও দিবে। যে কোনো সময় কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তো যার আমল নাই তার ঈমানে বেড়া নেই। কি নাই? বেড়া নেই। বাগদাদের রাস্তায়, বাগদাদ কোথায়? ইরাকে। আজ থেকে 1300 বছর আগে। কত বছর? বাগদাদের রাস্তার পাশে এক লোক রুটি বিক্রি করে। কি বিক্রি করে? আমরা দেশে করেনি? এই একতা বাজার রাস্তার পাশে বসে বসে রুটি বানাইয়া খোলাই দিয়ে বিক্রি করে। হ্যাঁ, এই লোকটা তখনকার সময় বিশ্বের নন্দিত, গ্রহণযোগ্য, সম্মানিত, সবচাইতে বড় আলেম, সবচেয়ে বড় হাফেজ, সবচাইতে বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম, যে ইমাম আহমদ 1 লক্ষ হাদিসের হাফেজ। বলতেন না সুবহানাল্লাহ? 1 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, তরিকতের সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় আল্লাহর ওলি, যিনি 99 বার আমার আল্লাহর নূরের তাজাল্লি সচক্ষে দেখছেন। ছোটখাটো নেই, অনেক বড় না। তো উনি একবার সফরে বের হয়েছেন। সফরে বের হইয়া হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা ক্ষুধা লাগছে, তো রুটিওয়ালার কাছে বসছে। রুটিওয়ালা ওনাকে চিনে না। কাকে? ইমাম আহমদকে চিনে না। তো রুটির দোকানদারের পাশে বসছে। দোকানদার রুটিওয়ালা রুটি বানা যখন খামির করে তখন বলে কি? আস্তাগফিরুল্লাহ। কি বলে? রুটির খামির করতে আস্তাগফিরুল্লাহ, রুটিটা বেলতে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা যখন খোলা দেয়
তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন কোলা থেকে উঠায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন কোনো খরিদ্দারের হাতে তুলে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। শব্দ কয়টা? কি বলে? ইমাম আহমদ জিজ্ঞাসা করে, ও ভাই রুটিওয়ালা, তুমি যে আস্তাগফিরুল্লাহ বলো, তোমার কাজের প্রত্যেকটা কাজের মধ্যে কি বলো? আস্তাগফিরুল্লাহ বলো। এতে তোমার লাভটা কি? লাভ? বলে মুসাফির, আমার লাভ হলো এই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার কারণে আমার আল্লাহ, আমি যখন যে দোয়া করি, যখন যা চাই, তখন আল্লাহ আমাকে তা দিয়ে দেয়। কিসের বরকতে? এখন এই রুটিওয়ালা কোন মুহাদ্দিস নেই, কোন বিশ্বাস নেই, বাগরি মাথা আসেনি, হাবের সাহেব নেই, কিচ্ছু নেই, সাধারণ। কি ও বাপ, আপনারা যেখানে বসে আছেন খালি চাটাইয়ের উপরে, আমি বসে আছি চেয়ারের উপরে। লোকে বলে আমি বড়, লোকে বলে কি? লোকে বলে আমি বড়, আর আমার আল্লাহ বলে ওরে চেয়ারওয়ালা বড় নয়, খোলা মাটির উপরে যে বসে আছে এই লোকটা আমি আল্লাহর কাছে বড়। কথা কি আপনাকে বুঝাতে পারছি? লোকে বলে আমি বড়, ওরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় না রে না, মাঠের মধ্যে যে বসে আছে এই লোকটা আমি আল্লাহর কাছে বড়। রুটিওয়ালায় কোনো হাবের সাপ না, বড় কোপ্তাওয়ালা নয়, তাজুব্বাস নয়, মুহাদ্দিস নয়, হালিসাব নয়। একটা মূর্খ মানুষ রুটি বিক্রি করে, কিন্তু তার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ সে যত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ প্রশ্ন করে, রুটিওয়ালা রে, আস্তাগফিরুল্লাহ বলো, আর এই আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ তোমার দোয়া কবুল করে। রুটিওয়ালা বলে, হুজুর এই জীবনে যত দোয়া করছি আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ এখন আমার কবুল করে নাই, ওই দোয়াটা কবুল হওয়ার অপেক্ষায় আছে। রুটিওয়ালা কোন দোয়া তোর কবুল হয় নাই? রুটিওয়ালা বলে, হুজুর এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় হাদিসওয়ালা, সবচেয়ে বড় কোরআনের হাফেজ ইমাম আহমদকে আমার দেখার বড় ইচ্ছা। আল্লাহর কাছে যত বলি, আল্লাহ গো ইমাম আহমদের আমার একটা নজর দেখাও। এই কথাটা শোনা মাত্র ইমাম আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও রুটিওয়ালা, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করেছেন, তুমি যারা দেখার জন্য দোয়া করেছো আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। বাপরে, এই জন্য আল্লাহ বলেন আল্লাহর ৯৯টা নামের মধ্যে যে কোনো একটা নাম ধরে সব সময় ডাকো, তোমার পৃষ্ঠা বইতে হবে না। দুনিয়ার মানুষ জানে না, কেউ বুঝে না, নামি বইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহের কারে কে বাস হবে খুদাবাস। বন্দা তোমার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, কাকে পাওয়া? বান্দা তোমার নিয়ত আল্লাহকে পাওয়া। এই নিয়ত কোন আমার মুরিদ বাড়বে, আমার মাহফিলের মধ্যে শত শত গরু হবে, এই নিয়ত করিস না রে বান্দা। বান্দা মনে রাখ, মনের মধ্যে স্বীকার কর, আমি যারে ডাকি তারে যেন আমি পাই। জঙ্গলের কাটুরিয়া শিবলিমান, জঙ্গলের কাটুরিয়া কাঠ কাটে আর বাজারে বিক্রি করে।
কাঠুরি একদিন জানতে চাইলে, কাঠুরিয়া তুমি কি করো? কাঠুরিয়া জবাব দেয়, ও বাগদাদের অলি, বাগদাদের বড় মুহাদ্দিস, বাগদাদের বড় আলেম, নিজে তোমারে সবাই চিনে, বাগদাদের মানুষ তোমারে চিনে, তোমার কাছে বয়াত হয়, মুরিদ হয়। আমি কাঠুরিয়ার কাছে কেউ আসে না, কিন্তু মনে রাখো আমি ইবাদত করি আমার আল্লাহ, আমার খবর জানে আল্লাহ, আল্লাহর খবর জানি আমি, আমার খবর জানে আমার আল্লাহ। আমার কেউ চিনে না, আমার কেউ জানে না, আমার কাছে কেউ আসে না, কিন্তু প্রতিনিয়ত আমার এক একটা সেজদা যখন আমি করি, তখন যেন না আসে আজিমের কাঙ্গুরের মধ্যে আমি আল্লাহর সেজদা করি। ঠিক আছে, আপনি কি এমন একজন বলে হইতে পারেন না? পারেননি। কি দরকার আমার মুরিদের? মুরিদের তো দরকার নেই। আমি আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু হতে হলে এমনি এমনি হয়ে যাবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের দেশের আনাস খানের চিনেন? কেন চিনেন? আনাস খান আমার বেয়াই, আমার ভাইরা। সন্ধ্যার সময় এই এসার আগে দিয়ে আসছি, বললো যে ভাই সাহেব আপনি আজকে আলোচনা করবেন ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? জোরে কম রাজি আছেন? কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষণ ভালো না, আওয়াজটা সুবিধা নেই। আওয়াজটা যদি সুবিধা হতো তাহলে বুঝতেন যে না আপনারা একমত। যাই হোক, ওনার সাথে সাথে আপনারা শুনেন। প্রথম থেকে যদি ঘটনার বলতে যাই তাহলে লাগবে 4 ঘন্টা, আর যদি মাঝখান থেকে বলতে যাই সময় লাগবে 3 ঘন্টা। তাহলে মাঝখান থেকে শুরু করি কেন? আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম নিয়েছিলেন এমন এক সময়, যে সময় ছিল পৃথিবী কর্তৃত্ববাদী সরকার। কিবাদী? কর্তৃত্ববাদী, যার সামনে কারো কথা বলার অধিকার ছিল না। আমি যাহা বলি তা। সে কি বলল? আমি পৃথিবীর মানুষের খোদা, আমি পৃথিবীর মানুষের খোদা। লোকটার নাম ছিল কি? নমরুদ। কি নাম ছিল? নমরুদ। সোনার খাটে ঘুমাত, সোনার বর্তনে খাইত, তার চলাফেরা ছিল অন্যরকম, আর তার চেহারা ছিল কুৎসিত, একদম কালো কুৎসিত চেহারা। তার নমরুদ। একদিন নমরুদ স্বপ্ন দেখতেছে, আমাদের দেশে আমরা যদিও ঘৃণা করি নিকৃষ্ট সুইপার, সুইপারদের কেন ভালো মনে করিনি? হ্যাঁ, কর্মটা কি খারাপ না ভালো? ঘৃণিত, ঘৃণিত কর্ম। কেমন? একদিন নমরুদ স্বপ্ন দেখে সুইপারে তার জুতা দিয়ে বাড়ি মারে। তার মার গালের মধ্যে কে দাঁড়িয়ে? সুইপারে। এখন বিশ্বের নাম ডাক খোদা, এই কথাটা কি বলার উপায় আছে যে আমাদের স্বপ্নে দেখতেছি সুইপারে আমারে মারে? লজ্জা না? ও কথা কি বুঝেননি আপনারা? লজ্জা। একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, 4 দিন দেখলো। এবার দেখে যে একই অবস্থা, খাড়ের মধ্যে ঘুমায়, আর সুইপারে মারতে মারতে মহান দেবতা নমরুদ খাড়ের নিচে যে পলা, সেখানেও মারে। রাষ্ট্রের যত জ্যোতিষ আছে, যত গণক আছে, সবাইকে ডাকলো রাজদরবারে, প্রশ্ন করলো জ্যোতিষেরা
কোনো ভয় নাই, ভীতি নাই, আতঙ্কগ্রস্ততা নাই। আমি স্বপ্নে দেখতেছি সুই ফেরে আমারে কি দিয়া মারে? জুতা দিয়া মারে। আরো মারে কে? সুই ফেরে। যদি ভালো ভদ্রলোকের হাতের মাইর যাই তাহলে শরম লাগবে না, কিন্তু সুই ফেরে মারলে শরম লাগেনি। তো এখন কসেন ঘটনাটা কি? তো হুজুর ঘটনার ব্যাখ্যা দিলে আপনি কোনো আমগরে কিছু কইবেন না, ধমক দিবেন না, মারবেন কেন? তোকে ধমকও দিব না, মারবো না, স্বপ্নের ব্যাখ্যাটা কর। তো হুজুর আপনার রাজ্যের মধ্যে এমন একটা আল্লাহর দেওয়া মুয়াজ্জিনের জন্ম হবে যে মুয়াজ্জিনের হাতে হাতে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে, আপনার খোদার খোদাইগিরি ধ্বংস হয়ে যাবে। এমন একটা সন্তান পৃথিবীর মাটিতে এমন এক মার গর্ভে জন্ম নিতেছে। জন্ম হয়েছে নি কেনা হয়নি, সহসায় হবে, সহসায় হবে। নিষেধাজ্ঞা জারি করল কে? নমরুদ। আমার রাজ্যের কোন মহিলা গর্ভ ধারণ করতে পারবে না। যদি গর্ভ ধারণ করে ফেট কাটা বাচ্চারাও ফেলে দেন। মা যদি মারা যেত জাগা, এই সময় কোনো সিজার মিজার ছিল না, ফেট কাটা বাচ্চা ফেলে দেন, মাকে হত্যা করে। এভাবে চললো 3 বছর। কয় বছর? এরই মাঝে আল্লাহর মুয়াজ্জিনের জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। জন্ম হইল যে মায়ের পেটে ছিল, সেই মা প্রসবের দিন একটা গুহার মধ্যে চলে গেছে। অন্ধকার গুহা, অন্ধকার গুহা, কিছুই দেখা যায় না। মা ডাক দিয়ে বলেন, আমি যখন একা, কোনো ধরনী নাই, ডাক্তার নাই, কোন মহিলা নাই, আমি একা একা একটা পাথরের উপরে যখন বসলাম, তখন সঙ্গে সঙ্গে আমার গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হইয়া যায়। যে গুহার ভিতরে এত ভয়াবহ অন্ধকার, সন্তানটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে গুহাটা আলোময় হইয়া যায়। গুহা কি হয়? আলোময় হইয়া যায়। আমি সব কিছু দেখতে পাই। আমি সন্তান প্রসব করে দুপুর বেলা সন্তান প্রসব করলাম। আমার বাড়ি থেকে 3 কিলো পূর্ব দিকে, সন্ধ্যার আগে আগে আমি বাড়িতে আসলাম। আমি যে সন্তান প্রসব করলাম, আমার স্বামী জানে না, আমার প্রতিবেশীরা জানে না, আমার পেটে যে সন্তান এটা কোন প্রতিবেশী মহিলারাও জানে না। গোপন রাখছে কে? যেরকম কে? আল্লাহ। ইব্রাহিম জন্ম নিল গুহার ভিতরে 6 মাস। কয় মাস? 6 মাস গেল। মা মাঝে মাঝে যায়, গিয়া দেখে যে আমার সন্তান কেউ দুধ খাওয়াতে হয় না। আঙ্গুলগুলি যখন মুখে দেয়, আমার আল্লাহ ইব্রাহিমের আঙ্গুল থেকে দুধের ব্যবস্থা করে দেয়। বয়স হল 6 বছর। কয় বছর? জোরাকান কয় বছর? কার বয়স? ইব্রাহিমের বয়স কত? وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। বয়স কত? আমার আল্লাহ কোরআনে নবীকে জানান, বন্ধু গো, আমার খলিল ইব্রাহিমের বয়স যখন 6 বছর, তখন এই মাত্র ইব্রাহিম গুহার থেকে, গুহার দরজা বাইরে হইয়াছে। এই 6 বছর গুহার থেকে বের হয় নাই, আজ প্রথম বাইরেছে। আজ ইব্রাহিম গুহার দরজায় 6 বছরের দিনে গুহার দরজায় আসলো। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আসমান জমিনের সমস্ত দরজা খুলে দিলাম। আমার ইব্রাহিমকে আমি আস্তার জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু এক নজরে দেখাইয়া দিলাম। 6 বছর বয়সে আমি ইব্রাহিমকে নবী বানাইয়া দিলাম। কি বানাইছি?
কয় বছর বয়স? 6 বছর বয়সে ইব্রাহিম আল্লাহর নবী। আল্লাহর কি? আল্লাহর নবী। এখন মাও জানে না, বাবাও জানে না, সমাজের কেউ জানে না আল্লাহর খলিল ইব্রাহিম যে আল্লাহর নবী। কেউ জানেন? জানে না। 6 বছরের দিনে মায়ের হাত ধরে বহিন বাড়ি আসলেন। কি আসলেন? বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে বাবা প্রতিমা পূজা করে, মা প্রতিমা পূজা করে। এই যে পালাই ইব্রাহিম লে আবিহি আযার আতাত্তাকিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিমের বয়স কত? 6 বছর। মায়ের হাত ধরে বাড়িতে আসলো। হিন্দুদের বড় পূজার নাম কি? কথা কয় না? দুর্গা পূজা। ওখানে ছিল নমরুদের পূজা। বছরে একবার হতো বড় নমরুদের পূজা। সেখানে নমরুদের প্রতিমারা জুড়াইয়া রাখতো। আর গ্রামের লোকেরা নারী পুরুষ একসঙ্গে আইসা প্রতিমা পূজা করতো নমরুদের। নমরুদের বয়স কত? কথা কেন? ক বছর? 6 বছর। এখন বাজারে লক্ষ্মী বেচে নি। কথা কেন? লক্ষ্মী বেচে কিনা হয় না? তো ইব্রাহিমের বাবা ছিল আজর মূর্তির তৈরিকারক, মূর্তি তৈরি করত। তো বাজারে সবগুলো বিক্রি করতে না পেরে কতগুলো প্রতিমা রয়ে গেছে। এখন যদি বেচতে না পারে তাহলে একটা লস হবে না? কিন্তু লস হবে না, লস। তখন ইব্রাহিমের বাবা আজর তার স্ত্রী উমাকে ডাক দিয়ে বলে, মা ফোলারে কষা কটা প্রতিমা নিয়ে খোদা নিয়ে আব্বাকার আমি আড্ডা এটা বিক্রি করতে, আর আমি কতগুলো আমি যাই একদিকে ফোলা যাক আর একদিকে আমার এই ফোলাই গেতে আমার কথা তেমন একটা শুনে না, তোমার কথা তবু একটা গুরুত্ব দেয়, আমার কথা মোটেও পাত্তা দেয় না। সংঘর্ষ শুরু হয়েছে কবে থেকে? বাপ বেটার সংঘর্ষ। যেদিন ইব্রাহিম 6 বছর বয়সে বাড়ি আসলো, বাবার কার্যকলাপ দেখে ইব্রাহিম বাবার সাথে মতবিরোধ শুরু করে দিল। আপত্তি শুধু কি, বাবা তোমার কাজটা ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক না, ওটা ঠিক না, শুরু হয়ে গেল। এখন মা ডাক দিয়ে বাবা রে, কটা প্রতিমা কটা লক্ষ্মী নিয়ে যদি বাজারে যাস বিক্রি করতে পারলে তবু তো আমাদের কয়দিনের খোরাকি আসবে ঘরে। কত মা তুমি যখন কইছো তাহলে এদিকে গলায় পায়ে মাজা বাঞ্জা শিকল বাঞ্জা আমার হাতে দাও। এখন ইব্রাহিম কোনটার পায়ে, কোনটার গলায়, কোনটার মাজা বাঞ্জা বুঞ্জা 2 হাতে লইয়া রওনা করছে। আল্লাহর খলিল ইব্রাহিম তো আল্লাহর নবী, তিনি কি কোনোদিন প্রতিমা মাথা নিতে পারেনি? যে জন্মগত ভাবে আল্লাহর নবী সে তো কোনোদিন প্রতিমা মাথা নিতে পারে, বরং প্রতিমাকে পৃথিবীর মাটি থেকে উচ্ছেদ করার জন্য, পৃথিবীর মাটি থেকে প্রতিমাকে বিতাড়িত করার জন্য আল্লাহর খলিল ইব্রাহিমের জন্ম। তো ইব্রাহিম লইল। এ ভাই আপনাদের বুঝাইতে খুব সহজ। আপনাদের দেশে কুমার আছে নি? কুমার বাড়ির বাড়ি যাই কি বলে? বলবে না? বাতিল লাগবে নি গো, বাতিল লাগবে নি বলেনি? বাতিল লাগবে নি গো, বাতিল লাগবে নি। ইব্রাহিম প্রথমে এগুলি হাতে লইয়া বাড়ি বাড়ি যায়, আর যায় বলে কি, হাল মাইয়াস্তারি ফিহে লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুর। গো আপনারা কেউ আছেন এমন জিনিস কেউ কিনবেননি যার মধ্যে কোনো লাভও নাই ক্ষতিও নাই? কে বলে? হাল মাইয়াস্তারি ফিহে লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুর। এমন জিনিস কেউ কিনবেননি যার মধ্যে লাভও নাই ক্ষতিও নাই।
এই কথা কইয়া যদি বই দেয় কে কিনবি? কোন মহিলা কিনবি? বেটাতে দুর্গতা বেটিরও কিন্তু সারাদিন ঘুরলু, সারাদিন ঘুরলু, একটা প্রতিমাও বুঝতে পারে না। বিকেল বেলা বাড়ির দিকে রওনা করলো, ভাবলো হাঁটতে হাঁটতে আমার পিপাসা লাগছে, নিশ্চয় বাবার প্রতিমারও পিপাসা। নিজে পানি খাইলেন, বাবার প্রতিমার গান মুখের মধ্যে পানি দিলেন, কাঁচা মাটির তৈরি পানিটা যেই জায়গায় পড়লো ওই জায়গায় গলে গেল। অবশিষ্ট প্রতিবন্ধী প্রতিমাগুলো বাড়ি নিয়ে আসলো। মারের মা জিজ্ঞাসা করলো, বাচ্চাগণ আমাদের প্রতিমারের দুর্গতি কেড়ে করলো? ইব্রাহিমকে, মাগো কেউ করে নাই, আমার পিপাসা লাগছে, আর তোমার খোদারও কুদুর পানি দিছিলাম আমি, আমার পানি আমার ভিতরে চলে গেল, আর তোমার প্রতিমার গায়ে পানি দিলাম, পানি খাইতে জানে না, কইলে কথা শোনে না, খাইতে কইলে খায় না, গায়ের মধ্যে পানি লাগছে, তোমার প্রতিমা প্রতিবন্ধী হইয়া গেছে, এখন পঙ্গুতে নেওয়া ছাড়া তোমার দেবতার কোন চিকিৎসা নাই। পঙ্গুতে নেওয়া লাগবে নি? আরে তখন তো পঙ্গু হাসপাতাল ছিল না, গড়ে গেল। ইব্রাহিমের বাবা সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে প্রতিমার এই দুর্গতি, প্রতিবন্ধী। জানতে চাইলে, বিবি গো এই প্রতিমা প্রতিবন্ধী কেরা করলো? কোনটার কল্লা নাই, পাও নাই, মাজা নাই, হাত নাই, এ দুর্গতি কে করলো? মা ডাক দিয়ে তোমার ছেলে কইছে। না বিবি, আমার ছেলে বলিস না, এই ছেলের মুখ খারাপ। ইব্রাহিম কি কারো গালি গাছ করেন? কথাবার্তার ধরন এমন মনে হয় আমাদের মহাদেবতা মহান খোদা নমরুদ, যার ভয়ে আমাদের খোদা আতঙ্কগ্রস্ত। আমার মনে হয় বিবি গো ওই সন্তানটা আমাদের ঘরে জন্ম নিছে। আমার ভয় হয়। আমার কি হয়? ভয় হয়। ইব্রাহিমের বয়স ছিল 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছরের দিনে আবারও তাদের পূজা, আবারও ইব্রাহিম ঘরে আসলো, লক্ষ্য করে দেখে মা নাই, বাবা নাই, বাড়ির সামনে মন্দির ঘর, হাজার হাজার মানুষ দেবতারে পূজা করতেছে, দেবতারে সেজদা দিয়ে পড়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম রে, এই পূজার মন্দির ঘরের সামনে, এই পূজার মন্দির ঘরের সামনে তোমার একটা আমি মুয়াজ্জিন করে পাঠাইলাম, এখনো তোমার আদেশ করে রে আযান দিতে রে ইব্রাহিম। ও ইব্রাহিম, এই পূজার মুহূর্তে মন্দির ঘরের সামনে তুমি আমি আল্লাহর নামের আযান লাগাও। কারা যান? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আজান মারছে কি আসতে না জোরে? ভয় আসেনি? ইব্রাহিম কয়জন? জোরে কোন কয়জন? আর এই আজান যে শুনছে কত লোকে? হাজার হাজার লোকে শুনেছে। এখন এই আওয়াজটা চলে গেল খোদ নমরুদের কানে। কার কানে? কথা কানে। কার কানে? যে নমরুদ বলে আমি ছাড়া কোনো খোদা নাই, আমি ছাড়া আল্লাহ নাই, আমি ছাড়া রব নাই, আমি ছাড়া মালিক নাই, সে নমরুদের কানে চলে গেল আল্লাহর খলিল ইব্রাহিমের তাওহীদের আযান। ভয়ঙ্কর রূপ। আল্লাহর খলিল ইব্রাহিম একা একা রাস্তা দিয়ে হাঁটেন, আর তিনি তাওহীদের জিকির করেন, কারো ভয় নাই। ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ। ইব্রাহিম রে, এই দুনিয়ার কোন মানুষকে ভয় করো না, কোন অস্ত্রকে ভয় করো না, সমস্ত অস্ত্রের সামনে দাঁড়িয়ে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ভয় করে না, রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর জিকির করে। কার জিকির? ইব্রাহিমের বয়স 12 বছর। কয় বছর? যেরকম কয় বছর? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম
তোমার যে আমি নবী বানাইলাম, এবার তুমি আমারে কি দিবা? একটা কিছুর দাম লাগবে না? ও বেআই, আমার যে আমি বেআই বানাইলাম, আমার বাড়িতে কি নিবেন? ওই বিয়েটা দিয়ে কয়ে, বেআই গো, আমার যা যোগ্যতা আছে তা নিয়ে আমি যাব। ও বেআই, খালি হাতে কেউ কারো বাড়ির যেন না যায়, বেআই ব্যাগ বেয়ে যেতে যেন কিছু নিয়ে যায়। কথা ঠিক নেই, যেরকম ঠিক নেই। বন্ধুর বাড়ি বন্ধু খালি হাতে যায় না, জানি নাহলে কি কর ছোট লোক, কি কর ছোট লোক কয়নি। এবার বাবার আমি যদি মরে যাই, হাসরের ময়দানে যদি আমার আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দারে তোর যে এতটি বছর দুনিয়ার জীবনে হায়াত দিলাম, আজকে তুই আমি আল্লাহর জন্য কি নিয়ে আইছো, আমারে কি উপহার দিবা? আল্লাহ যখন হাত বাড়াবে, বান্দা তোমার কি আছে আমারে দান করো। আপনি জবাব দিতে পারবেন না, আল্লাহ আমার কিছু নাই। এই কথা কয়ে কি আমি সারতে পারবো? বলতে হবে, আল্লাহ আমার জীবনের কিছু নাই। ও মালিক, তোমারে খুশি করার মতো কোনো সামান আমার নাই। আমি দুনিয়ার জীবন থেকে তুমি আল্লাহর দরবারে আছি, আমার জীবনের একটা সেজদা নিয়ে আইছি, একটা সেজদা ছাড়া আমার আর কোনো সম্বল নাই। এজন্য আমার রাসূল বলেছেন, আসসাদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতেরা রে, তোর জীবনে যদি একটা সেজদা আমার মালিক কবুল করে, এই সেজদাটার ওজন কত বড় তুমি জানো না। দুনিয়া রাখে, দুনিয়া আসমান আর জমিন সব যদি বিক্রি করো, লক্ষবার একটা সেজদার দাম দিতে পারবে না, পারবে না। আল্লাহ নবী সুলাইমান বাতাসে দিয়ে উঠতেন, কথাটি কি? সুলাইমান রে আল্লাহ সারা দুনিয়ার বাদশা বানালেন, সারা দুনিয়ার বাদশা বানালেন। সুলাইমান ডাক দিয়ে, আল্লাহ আমার সারা পৃথিবীর বাদশা বানাবেন, আমার রাজধানী হলো বৈরুত। আমার রাজধানী কই? আমার রাজধানী বৈরুত, আমার রাজধানী বাইতুল মুকাদ্দাস। আমাকে সফরে যাইতে হবে, চীন যাইতে হবে। সারা দুনিয়ার মানুষের ভাষা, সারা দুনিয়ায় 142 রকমের ভাষা আছে। কত ভাষা? 142 প্রকারের ভাষা। ও আল্লাহ, আমি হিব্রু ভাষায় কথা বলি, এই ভাষা তো ভারতের লোক বুঝে না, এই ভাষা তো চীনের লোক বুঝে না। আল্লাহ কই বলেন, চিন্তা করিস না, সারা দুনিয়ার 142 রকমের ভাষা আমি আল্লাহ তোমার দান করে দিব। আল্লাহ আমার তো সফরে যাইতে হবে, যেতে হবে। হেলিকপ্টার নাই, প্লেন নাই, উড়োজাহাজ নাই, রকেট নাই, আমি কেমনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম একটা কাঠ দিয়ে সিংহাসন বানাও। বিরাট আকারে সিংহাসন বানালেন, যে সিংহাসনে লোক বসতে পারে 60,000। কত হাজার? 60,000 লোক একসঙ্গে চেয়ারে বসতে পারে। ইব্রাহিম তোমার এই সিংহাসন নিয়ে জেরুজালেম থেকে রওনা করবা, সিংহাসন যাইবা, জাপান যাইবা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া যাইবা। ইব্রাহিম রে, তোমার মন্ত্রী পুরুষ, সৈন্য সামন্ত এই সিংহাসনের মধ্যে উঠাইয়া বসাও, 60,000 চেয়ার এই সিংহাসনের মধ্যে বসাও। বসাইল, আল্লাহ এখন কি করবো? বাতাসকে তোমার আনুগত্য করে দিলাম, বাতাসকে হুকুম করা, বাতাস আমার সিংহাসন উপরে উঠাও, আমার সিংহাসন পশ্চিম দিকে নিয়ে যাও, আমার সিংহাসন সিংহাসে নিয়ে যাও। তুমি বাতাসকে যা হুকুম করবে তাই করবে। ইব্রাহিম 60,000 সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদ লইয়া সিংহাসনের উপরে বসলেন। কে বসছে এতক্ষণ? এই বুঝছো? নবী সুলাইমান, নবী সুলাইমান। এই 60,000 লোক বসছে, বাতাসকে হুকুম করবে, সিংহাসন উপরের দিকে উঠতেছে, উপরের দিকে
পূর্ব দিকে চলছে, দ্রুত গতিতে চলছে। একটা খোলা মাঠের মধ্যে এক রাখাল গরু ছাড়িয়ে দিছে, গরু চড়াইতেছে। আল্লাহর খলিল ইব্রাহিমের এই বিশাল সিংহাসন ওই আসতে দেখে রাখালটা কি বললো? সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। কে বলেছে? একটু বাই জোরে কর, কে বলেছে? রাখাল কোনো হিসাব নেই, টাইটেল পাস নেই, মুক্তি নেই, হাফেজ নেই, মাথা পাগড়ি আসেনি, লম্বা জামা আসেনি, সাধারণ একটা কুত্তা গায়ের মধ্যে রাখা। রাখালে কি বলেছে? সুবহানাল্লাহ। রাখালের জবানের এই সুবহানাল্লাহ শব্দটা শুনিয়া আল্লাহ ডাক দিয়ে বললেন, সুলাইমান তোমার এই সিংহাসন ব্রেক করো, খাট ব্রেক করো। আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান সিংহাসন ব্রেক করলেন। সিংহাসন কাঁপতেছে, সুলাইমানও কাঁপতেছে। ডাক দিয়ে আল্লাহ আমার কোন বেয়াদবি হয়েছে নি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান কোন বেয়াদবি হয় নাই। ওই যে রাখাল, ওই গরু রাখাল তোমার সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ বলেছে। কি বলেছে? সুলাইমান জানোস না তোর সিংহাসনের চাইতে লক্ষ লক্ষ সিংহাসনের চাইতে এই রাখালের জবানের সুবহানাল্লাহ শব্দটা আমি আল্লাহর কাছে বড়। ওই সুলাইমান রাখাল যেখানে সুবহানাল্লাহ বলেছে সেখানে তোমার সিংহাসন সামনে পারতে পারে না। তাড়াতাড়ি যাও, ওই রাখালের সিংহাসনে এনে বসাও, জড়াইয়া ধরো, তারে চুমা খাও। ও সুলাইমান এই লোকটা হলো সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ এই রাখালকে জমিনের অলি বানাইয়া দিলাম। আমার রাসূল বলেছেন, সকাল সন্ধ্যা দুপুর বেলা আসরের সময় মান কালা সুবহানাল্লাহ, আমার উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, কয়বার? জোরে বলেন কয়বার? ইচ্ছা করলে আমরা শতবার সুবহানাল্লাহ বলতে পারি, পারিনি? যখন পারিনি, আমার রাসূল বলেছেন মান কালা সুবহানাল্লাহ, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করতে যত নেকের দরকার আমি আল্লাহ ওই বান্দার অতটুকু নেক দান করে দেই একবারে সুবহানাল্লাহ বলার কারণে। বাপরে আগে বলেছিলাম আস্তাগফিরুল্লাহ পড়ো, যতবার বড় পড়ো সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আর আমার নবীর দুরূদ পড়ো। সকালে যদি 12-11 বার আরো 12, 33 বার আরো বাড়তে পারো, 100 বার পড়ো। তুমি যদি একবার আমার নবীর সকালে 100 বার, রাত্রে আসার পরে 100 বার দুরূদ পড়ো, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার মদিনার নবী তোমার সঙ্গে স্বপ্ন করে দেখা দিবে। আপনি কি আল্লাহর ওলি হতে চাননি? কেউ আপনারা রুমাল পরাইয়া ওলি বানাইতে পারবে না। ওলি বানাইতে হলে, হইতে হলে আপনাকে আল্লাহর নামের তাসবিহ পড়তে হবে। ফজর নামাজ পড়িয়া সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, সূরা ফাতিহা 7 বার পড়ো, কুল হুয়াল্লাহ 10 বার পড়ো, নবীর দুরূদ 100 বার পড়ো। তাসবিহগুলি পড়ে পড়ে মুনাজাত দিয়ে যদি সম্ভব হয় আল্লাহর 2টা সিজদা দিয়া কর্মক্ষেত্রে বের হয়ে যাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কর্ম করবা তোমার প্রত্যেকটি কর্মের সাথে সঙ্গে আছে আমার আল্লাহ। আমরা তোর কাছে নেই, আসেনি? যেরকম আছি তো আমি ওলি আল্লাহ করবো। আমি তো ওলি হতে পারি আমার নিজের আমলের মাধ্যমে, যদি আমি যা শুনি তা যদি আমি মানি। ইব্রাহিম খলিলের বয়স কত? 12 বছর, মনে আছে? মাশাআল্লাহ। ইব্রাহিম খলিলের বয়স কত? 12 বছর। আল্লাহর খলিল ইব্রাহিম তাহাজ্জুদ নামাজ পড়তেন। কোন নামাজ? তখন কোন নামাজ ছিল না, আর কোন নামাজ
ছিল না। পড়তেন কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়তেন। গভীর রজনীতে আল্লাহকে সেজদা দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম, মা আছে, বাবা আছে, পরিবার পরিজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে লঙ্ঘন করে, সবাইকে দূরে রেখে আল্লাহর খলিল ইব্রাহিম বাড়িতে নয়, একটা খোলা জায়গা, কোন মানুষ জাগানো নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আমার আল্লাহকে একটা সেজদা দিলেন। কি দিলেন? যেরকম কি দিলেন? সেজদা দিলেন। নামি গইয়ান কে আজ দুনিয়া জুদাবাদ, বাইরে কারে কে বসবে খোদাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু الذين يبيتون لربهم سجدا وقياما। ঘরের এক কোণে, ঘরের স্ত্রী আছে, ছেলেরা আছে, পরিবারের সব ঘুমাইয়া রয়েছে। সব কি এই সময় আপনি বাবা ওজুটা করিয়ান ঘরের এক কোণে যাইয়া যদি আল্লাহু আকবার আওয়াজ দিও না গো বাবা, আওয়াজ দিস না, আওয়াজ না দিয়ে আস্তে আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইয়া যাও। যখন তুমি সেজদাটা দিবা আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বন্ধু ইব্রাহিম খলিল যে মিলে সেজদা দিছে আমার এই বান্দা সে অবস্থায় সেই মিলে সেজদাটা করছে। আমি বন্ধু ইব্রাহিম খলিলে যত মায়া করি, এই গভীর রজনীতে যে বান্দা আমার সেজদা করলো আমি আল্লাহ তারে ততটুকু মায়া করি। গভীর রজনী আল্লাহর খলিল ইব্রাহিম আমার মাওলার সেজদাটা দিয়া উপরের দিকে দুটা হাত বাড়াইয়া আল্লাহর খলিল ডাক দিয়া কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীজি পৃথিবীতে আসা 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে। আর ইব্রাহিম খলিলের 4000 বছর পরে আমার নবী জমিনে আসছে। নবীকে জানার কথা না, নবীকে জানার কথা নয়। আল্লাহ নবীকে জানিয়ে দেন বন্ধু নবীরে ইব্রাহিমের জীবনের ইতিহাস কখন কি ঘটেছে গো বন্ধু, আমি এক এক করে তোমারে জানাইতেছি। ইব্রাহিম ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি? দেখিস রে ভাব তোমরা নামাজ পড়ো মসজিদে, আমি নামাজ পড়ি জঙ্গলে। কোথায়? তোমরা নামাজ পড়ো ঘরে, আমি নামাজ পড়ি জঙ্গলে। তোমার নামাজ মানুষ দেখে, আমার নামাজ আমার মাওলা দেখে রে। কে দেখে? আমার আল্লাহ আমার নামাজ দেখে। তোমরা পড়ো মসজিদে, আমি পড়ি জঙ্গলে। ওরা ওরে আল্লাহ রে, তোমরা আমার গোপন খবর জানে আমার আল্লাহ। কে জানে? যেরকম কে জানে? তাহলে মাইয়ার জুল রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি যদি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চাও, আল্লাহর দিদার লাভ করতে চাও, মাওলার দিদার করতে চাও, তোমার ইবাদতের খবর কাউরে জানাইও না। কাউরে? তোমার ইবাদত কাউরে জানাইও না।
তোমার আবাদতের খবর মানুষকে জানতে দিও না। তুমি একা, আমি আল্লাহ একা। আমাদের একা একা দুইজনের হবে বন্ধুত্ব। বন্ধু জানে বন্ধুর খবর। আল্লাহর খলিল ইব্রাহিম গভীর রজনীতে আল্লাহর কাছে হাত বাড়াইল। কার কাছে? কেউ আসেনি কাছে? মা নাই, বাবা নাই, প্রতিবেশী নাই, কেউ নাই রে বা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম মুনাজাত দিয়ে করলাম, আমি এই মাত্র যে সেজদাটা দিলাম, এই সেজদার মালিক কে? আল্লাহ। জোরগান কে? আল্লাহ। মুখে বলি, আল্লাহ, অন্তরে বলি না। আমরা মোটামুটি নামাজ যাই পড়ি, অন্তর দিয়ে যদি আমি নামাজটা পড়তাম, কাদাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার নামাজটা যেন ধীরস্থির হয়, তোমার নামাজটা যেন বিনয়ের সাথে হয়, তোমার নামাজটার অবস্থা এমন হয় দুনিয়ার কেউ জানবে না, তোমার মনের বাদ জানবে আমি আল্লাহ। আমাদের নামাজের মধ্যে কি স্থিরতা আছে না দ্রুততা? দ্রুত। কার আগে কে নামাজ পড়বে? মনে হয় মসজিদে ঢুকলে কে যেন লাঠি দিয়ে তো রইতে আছে। কথা দেখি, কার আগে কে বাইরে। এখন তো একটা ট্রেডিশন, জুমার নামাজ 2 রাকাত পড়ে। কয় রাকাত? জোরগান কয় রাকাত? এর সুন্নতে মক্কাটাও নাই, কাবলা জুমাও নাই, বাজার জুমা 2 রাকাত পড়ি। মনে হয় কে যেন লাঠি দিয়ে তো রইতেছে, দূর 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 দূর। এখন আপনি যদি পাইতে চান তবে আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনার দৌড় দিয়ে বাইরে যান তাহলে বুঝা গেল আপনি কিছুই পাইলেন না। পাওয়ার আশাও ইব্রাহিম করলাম, ইন্না সালাতি, আমি ইব্রাহিমের নামাজ, আমার কি? আমার সালাত নামাজ, আমার কি? যেরকম আমার কি? নামাজ। অনুসুকি, আমার জীবনের এই কোরবান, আমার এই জীবনটা তোমার কোরবান করে দিলাম। আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া সেই কলমে লেখে মজনু লাইলির নাম। বুঝেন না কেন? লাইলিয়ার মজনুর কথা শুনছেন না? যেরকম শুনছেন না? প্রেমের কাহিনী। হ্যাঁ, প্রেমটা কোনো যৌবনকালে হয় নাই, শিশুবেলায় তাদের প্রেম। একদিন লাইলি হলো মেয়ে, মজনু হলো ছেলে। মক্তবে যখন পড়তে গেল তখন লাইলি মজনুর কাছে কলম চাইছে। কি চাইছি? কলম চাইছে। প্রেমিক প্রেমিকা, প্রেমিকা প্রেমিকের কাছে চাইছে কি? এখন মজনুর কাছে কলম নাই। কখন যদি বলে লাইলি গো আমার কাছে কলম নাই, আমার কাছে কি নাই, তাহলে লাইলি কষ্ট পাবেনি না। আমার নাই এই কথাটা লাইলিরে বলা যাবে না। বিকল্প কলমের ব্যবস্থা করো, লাইলিরে দিতে হবে। তুমি কি করলো? লাইলির কাছে ছিল চাকু, চাকু দিয়ে এই আঙ্গুলটারে 2 দিকে 2টা পোঁচ দিছি। কি পরে? রক্ত পড়েনি। তখন মজনুয়ে লাইলি গো কি লিখতাম, তুমি কি লিখবা? এখন মজনুর আঙ্গুল থেকে রক্ত ঝরতেছে, এটা দেখা লাইলির প্রেম বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? আরে বাপ, তুমি গরমটা দিবে না আবার প্রেম চাও? হ্যাঁ, আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া সেই কলমে লেখে মজনু লাইলির নাম। আল্লাহর খলিল ইব্রাহিম
ডাক দিয়া গো আমার মালিক, আমি এই মাত্র সেজদাটা যে দিলাম, এই সেজদা কাউরে আমি দেই নাই। আমার বাকি জীবন যত সেজদা দিব, যত নামাজ পড়বো, সব নামাজ তুমি আল্লাহর জন্য। তার জন্য অনুসুকি, আমার রক্ত মাংস, আমার কোরবানি, আত্মত্যাগ সব তো আল্লাহ তোমার জন্য। হায়াতি ও মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবন, আমার জীবনটা তোমার দিলাম। আমি কোনদিন জীবনের মায়া করব না, জীবনের মায়া। আল্লাহ, আমার মৃত্যুরে আমি ভয় করব না। আমার মৃত্যু তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মৃত্যু তোমার জন্য, আমার নামাজ, আমার আত্মত্যাগ কোরবানি সবই তোমার জন্য। আমি ইব্রাহিমের জন্য আমি কিছুই রাখি না। কয়টা দিছি? আল্লাহকে কয়টা জিনিস দিল? নামাজ, কোরবানি, জীবন, মৃত্যু। কয়টা? যেরকম কয়টা? কে দিল? ইব্রাহিম। ইব্রাহিম কাকে দিল? আল্লাহকে দিল। এখন আল্লাহকে যে দিল, এটা সত্য না মিথ্যা, এটা প্রমাণ করতে হবে না? যেরকম প্রমাণ করতে হবে না, ওদের ময়দানে যখন চারদিক থেকে রসুলদের তীর মারা শুরু করলো, মক্কার কুরাইশেরা বৃষ্টির মতো যখন তীর মারতে শুরু করলো, নবীর একজন সাহাবী, নবীর একজন, ওরে বাবা, আমার নবীর একজন সাহাবী যেন ইব্রাহিম খলিলের মতো। কার মতো? যেন ইব্রাহিম খলিলের মতো। ওই সাহাবীর নাম হযরতে তলহা। হযরতে তলহা নজর করলো চারিদিক থেকে নবীর তীর মারতেছে। হযরত তলহা যত দিক থেকে তীর মাসে, ওই দিকে তার নিজের বুকটা পাতিয়া দেয়। একটা তীর নবীর গায়ে পড়তে দেয় না। হযরত তলহা যখন 69টা তীর হাতে আর বুকের মধ্যে বিঁধে গেল, তলহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া থাকতে আর পারে না। ডাক দিয়ে গো নবী গো, আল্লাহর খলিল ইব্রাহিম জীবন মৃত্যু আল্লাহকে দিছে, আমি তলহা আমার জীবন মৃত্যু আমি নবীরে দান করে দিলাম। আল্লাহর খলিল ইব্রাহিম ছিলেন আল্লাহর পাগল, আমি তলহা হইয়া গেলাম গো নবী তোমার পাগল। আমার জীবন মৃত্যু নবী তোমার জন্য কোরবানি দিলাম। আসেননি এমন বন্ধা? আসেননি এখানে যে আল্লাহ তুমি সাক্ষী, আমার জীবন আমার মৃত্যু নবীর জন্য কোরবানি দিয়ে দিলাম? আসেননি? হওয়ার দরকার। আসেনি? কি দরকার? আল্লাহ, আমার এই জীবন, এই জীবনের অংশীদার মালিক আমার সন্তান স্ত্রী। তারপরে যখন তাদের অধিকার পূর্ণ করে দিলাম, আমার বাকি মুআমালা সব আমি আমার আল্লাহরে দান করে দিলাম। ইব্রাহিম কয়টা জিনিস দিল আল্লাহরে? কি কি দিল মনে আছেনি? কি কি? নামাজ, কোরবানি, জীবন, মৃত্যু। গণন করার মধ্যে নামাজ, কোরবানি। কোরবানি অর্থ কি? গরু জবাই করা, নিজের নফসের কোরবানি, নফসের কোরবানি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক দিয়ে বলেন, বন্ধু গো তোমার আমি হাউজে কাউসার দান করেছি। কি দান করছি? হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারে এক পেয়ালা পানি তোমার ওই উম্মত গুলি লাভ করবে যারা তাদের এই জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি দিছে। তার রোজার মধ্যে কাউরে শরীক করে নাই, নামাজের মধ্যে কাউরে শরীক করে নাই, জিকিরের মধ্যে কাউরে শরীক করে নাই।
ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে শরীক করে নাই, শুধু একমাত্র তার জীবনের নামাজ আর রোজা, হজ আর যাকাত, ইবাদত আর বন্দেগী সব কিছু করেছে একনিষ্ঠ আমি আল্লাহর জন্য। ইব্রাহিম আযান দিছেন, যখন দিছেন দেওয়ার পরের থেকে নামাজ পড়া শুরু করলেন। বয়স কত? 12 বছর। তখনকার সাম্রাজ্যের, বিশ্ব সাম্রাজ্যের অধিপতির নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। নমরুদ পর্যন্ত চলে গেল, পরিকল্পনা করল। কি পরিকল্পনা? ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। ইব্রাহিমের পরবর্তীতে আর কেউ যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এই জমিনে তুলতে না পারে। ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম, বয়স 18। কত? 12 বছর বয়সে আল্লাহর খলিল ইব্রাহিম 7টা জিনিস আল্লাহকে দিছে। কয়টা? যেরকম কয়টা মনে থাকবে তো? আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহকে কয়টা জিনিস দিছে? 7টা জিনিস দিছে। এই উম্মতের মধ্যে অনেক আল্লাহর ওলি, যেমন বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি বলে কি, মাগো যখন তার বয়স 7 বছর। কয় বছর? হযরত বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। 7 বছর বয়সে ডাক দিয়ে মা, মাগো মা, আল্লাহর খলিল ওয়াদা করেছে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? যেরকম কার সঙ্গে? আল্লাহর খলিল ইব্রাহিম ওয়াদা করেছেন আল্লাহর সঙ্গে, আর আমি ওয়াদা করি মাগো তোমার সঙ্গে। কার সঙ্গে? মা, তোমার সঙ্গে ওয়াদা করতেছি। আল্লাহর খলিল ইব্রাহিম যে 7টা জিনিস আল্লাহকে দান করেছেন, আমি বাইজিদ বুস্তামি মাগো তোমার সাক্ষী আগে বলতেছি, আমার জীবনের 7টা জিনিস আমি আল্লাহর দান করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বয়স কত এখন? 18। কত কোন না? 18 বছর বয়স। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে শাস্তি দিবে। কি দিবে? শাস্তি দিবে। আল্লাহর খলিল ইব্রাহিমের শাস্তি দেওয়ার জন্য বিশাল এক অগ্নিকুণ্ডলী তৈরি করলো, যে আগুনের লেলিহান শিখান জমিন থেকে 5 কিলোমিটার উপর পর্যন্ত ওঠে। যে আগুনের লেলিহান দেখে সারা পৃথিবীর মানুষ কাঁপতেছে, ভয়ে ইতস্ত হয়ে গেছে। 1 মাইল দূর থেকে পর্যন্ত আগুনের কাছে যায় না, আগুনের তাপ 1 মাইল দূরে পর্যন্ত যায়। এত বড় বিশাল আগুনের কুণ্ডলী, ওই কুণ্ডলীর মাঝখানে ইব্রাহিম খলিলকে ফেলে দিবে। আগুনের কাছে যাওয়া যায় না। শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয় তবে সড়ক গাছ বানাও। কি গাছ বানাও? আল্লাহর খলিল ইব্রাহিম সড়ক গাছের মধ্যে বাঁধান। যখন লোকেরা টানতে শুরু করেছে, আল্লাহর খলিল ইব্রাহিমকে মাটি থেকে উপরে যেতে পারে না। মাটি থেকে উপরে যেতে ইব্রাহিম খলিল কয়জন টানতেছে? 100 লোকে। 100 লোকে টান দিয়েও আল্লাহর খলিল ইব্রাহিমকে উঠাইতে পারে না। সমস্যা কোন জায়গায়? শয়তান ডাক দিয়া বলে, এ নমরুদ, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গা হইয়া টান দাও, আল্লাহর খলিল ইব্রাহিমকে উঠাইতে পারবে না। কারণ কি? ইব্রাহিমের মাটি আটকাইয়া ধরে রাখছে, মাটি তার কোলের মধ্যে ঢুকাইয়া রাখছে ইব্রাহিমকে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মাটি ইব্রাহিম খলিলকে কোলে জড়াইয়া রাখছে। ইব্রাহিমকে টান দিলে মাটি উপরের দিকে উঠে যায়। এখন মাটি থেকে শূন্য করার, পৃথক করার উপায় কি? নমরুদ ডাক দিয়া, শয়তান ডাক দিয়া কয়, নমরুদ রে, ও নমরুদ, মানুষ যখন উলঙ্গ হয়ে যায়, কি হয়? মানুষ যখন উলঙ্গ হয়ে যায়, নারীরা যখন উলঙ্গ হয়, ছেলেরা যখন উলঙ্গ হয়ে যায়, তখন আল্লাহর জমিন মাটি লজ্জায় তার মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেয়।
মাটির চোখে শরম আসেনি? যেরকম আসেনি? আরে বাবা মুসলমান, আল্লাহর খলিল ইব্রাহিম এখনো লুঙ্গি পরার মধ্যে মাটি তারে জড়াইয়া ধরে রাখছে। মাটি থেকে যদি তারে সরাইতে চাও, তাড়াতাড়ি আল্লাহর খলিল ইব্রাহিমের কাপড় চোপড় গুলি খুলে উলঙ্গ করে দাও। আল্লাহর খলিল ইব্রাহিম উলঙ্গ করে দিছি। কি করে দিছি? কাপড় গুলি সব খুলে ফেলেছি, হাত পা রশি দিয়ে শিকল দিয়ে বাঁধছে, শিকল দিয়ে লোহার শিকল দিয়ে হাত পা গুলি বাঁধলো। আল্লাহর খলিল ইব্রাহিম উলঙ্গ করে ফেললো। আরে এবার মাটি লজ্জায় ইব্রাহিম তার কোলের থেকে ছুটাইয়া দিল। এখন টান দিতে গেল, এখন উঠে না। বলে কি আবার উপায় কি? আল্লাহর খলিল ইব্রাহিম রে আল্লাহর অসংখ্য ফেরেশতারা জড়াইয়া ধরে রাখছে। ফেরেশতারা যতক্ষণ ইব্রাহিমকে জড়াইয়া ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে ইব্রাহিমকে আলাপ করা যাবে না। ইব্রাহিমে মায়া করে কে? আল্লাহর ফেরেশতারা মায়া করে। এখন ফেরেশতা যদি জমিন থেকে সরাইতে চাও, ও নমরুদ, জমিনের থেকে যদি ফেরেশতা সরাইতে চাও, তবে কতগুলো সুন্দরী, অপূর্ব সুন্দরী মহিলা এনে এই সড়ক গাছের নিচে তোমরা জিনা ব্যবচার ঘটাইয়া দাও। যুবক যুবতীদেরকে প্রকাশ্যে জিনা ব্যবচার যখন দেখা দেয়, তখন আল্লাহর ফেরেশতারা জমিন ছাড়িয়া চক্ষু বন্ধ করে উর্দু আকাশে চলে যায়। এবার তারা জিনা করতে শুরু করেছে। আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে যে ফেরেশতারা ছিল, ফেরেশতারা উর্দু আকাশে চলে গেল। এবার ইব্রাহিমকে যখন টান দিল, ইব্রাহিম উপরের দিকে উঠে যায়। সড়ক গাছ থেকে রশি কেটে দিলে উড়ে যাইতেছে। উড়ে আল্লাহ শেষ করে দিন।